হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাজু মণ্ডল। আপনাদের সামনে আজকে একটা ভিডিও নিয়ে এলাম, দ্যাট ইজ হেলিওস মিউচুয়াল ফান্ডের। তো নামটা একটু অদ্ভুত এবং এর যে মিউচুয়াল ফান্ড এএমসি হাউস সেটাও অনেকটা নতুন। তো এরা এদের কাজকর্ম শুরু করেছে 2021 সালে 21শে মে থেকে। তো যদি আমি রাফলি যদি ধরি তো 3 বছর এই মিউচুয়াল ফান্ড কমপ্লিট করলো, এএমসি কমপ্লিট করলো। তো এই মিউচুয়াল ফান্ডের একটা নতুন এএমসি মিউচুয়াল ফান্ডের এনএফও তো আপনাদের জন্য কেন নিয়ে এলাম তার কারণ হচ্ছে গিয়ে ফ্রেন্ডস, এই নতুন মিউচুয়াল ফান্ড এএমসিগুলোর একটা টেন্ডেন্সি থাকে আপনাকে ম্যাক্সিমাম রিটার্ন দেওয়ার, এবং এর যে ফান্ড ম্যানেজার্স দেখবেন তারাও অনেকটা এক্সপেরিয়েন্স। তো সেই জন্য আপনাদেরকে এই মিউচুয়াল ফান্ড প্রেজেন্ট করলাম। তো এটা একটা লার্জ এবং মিড ক্যাপ ফান্ড, যেটা এনএফও শুরু হচ্ছে 21শে, যেটার এনএফও শুরু হচ্ছে 10ই অক্টোবর 2024 থেকে এবং চলবে 24শে অক্টোবর 2024 পর্যন্ত। তো ফ্রেন্ডস, যারা আমার চ্যানেল নতুন তাদের হচ্ছে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে মিউচুয়াল ফান্ড রিলেটেড অল ইনফরমেশন আপনি আমাদের চ্যানেলে পেতে থাকবেন। ফ্রেন্ডস, এটা একটা ইউনাইটেড কিংডম বেসড, ইউকে বেসড একটা এএমসি হাউস, ইনভেস্টমেন্ট হাউস, যে ইনভেস্টমেন্ট মূলত আফ্রিকার উপরে ফোকাস করে তারা ইনভেস্টমেন্ট করে। তো ভারতবর্ষে তাদের যাত্রা শুরু হয়েছে 2021 সালে। তো আমরা যদি দেখি তো এই মিউচুয়াল ফান্ডের যে ফাউন্ডার, ইন্ডিয়ার ফাউন্ডার সামির সি আরোরা, আপনারা পোর্টফোলিও দেখতে পাচ্ছেন, ওয়েল এক্সপেরিয়েন্সড একজন ফান্ড ম্যানেজার্স আপনার ফান্ডটা ম্যানেজ করবে। এবং যদি এই লার্জ এবং মিড ক্যাপ ক্যাটাগরি যদি ফান্ড ম্যানেজার্স দেখি, ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের ফান্ড ম্যানেজার্স, তো আপনারা ছবিতে প্রত্যেকেই দেখতে পাচ্ছেন, প্রত্যেকে কিন্তু তাদের জীবনের অনেকটা সময় তারা মার্কেটে কাটিয়েছে এবং মার্কেট রিসার্চের উপরে কাটিয়েছে এবং ইনভেস্টমেন্ট প্যারামিটারের উপরে তারা সময় কাটিয়েছে। এবার যদি লার্জ অ্যান্ড মিড ক্যাপ ক্যাটাগরি যদি বলতে হয় ফ্রেন্ডস, আমি লার্জ অ্যান্ড মিড ক্যাপ বলতে আপনাদের ভাষায় যদি আমি বলি তো এটা একটা লার্জ ক্যাপ এবং মিড ক্যাপ ক্যাটাগরির উপরে, স্টকের উপরে কিন্তু বিনিয়োগ করবে। তো আপনারা স্টক মার্কেটে দেখতে পাচ্ছেন লাগাতার স্টক মার্কেটে 6 দিন লাগাতার স্টক মার্কেটে ধস নেমেছে। তো আপনাদের জন্য কারেন্ট মার্কেট সিনারি অনুযায়ী আপনার পোর্টফোলিওতে লার্জ এবং মিড ক্যাপ কম্বিনেশন আপনি রাখলে তাহলে কিন্তু আপনার ভালো হবে। সেই জন্য আপনাদেরকে আমি প্রেজেন্ট করলাম। তো আপনি এটা এনএফওর আকারের হিসাবে পাচ্ছেন। তো আরও কিছু ফ্যাক্টস আমরা জানবো এই মিউচুয়াল ফান্ডের, এবং কামিং ডেজে কী অপরচুনিটিস আছে এবং এই ফান্ডে বিনিয়োগ করা যাবে কি না, আপনি করতে পারবেন কি না, করা উচিত কিনা, সেটাও আপনাদেরকে আমি বলবো খুব শর্টে, আপনারা দেখতে থাকুন। ফ্রেন্ডস, আমরা যদি কিছু ফ্যাক্টের উপরে যদি কথা বলি, বিগত কয়েক বছর ধরে কিন্তু ইন্ডিয়ার জিডিপি এবং ইন্ডিয়ার ইকোনমি কিন্তু ক্রমাগত কিন্তু বাড়ছে, এবং সেই নিরিখের থেকে দেখতে গেলে এর যে মেন কারিগর হয়ে দাঁড়াচ্ছে দ্যাট ইজ দ্য লার্জ ক্যাপ মিড ক্যাপ সেগমেন্ট। স্মল ক্যাপও বাই ডিফল্টই আছে, লার্জ ক্যাপ মিড ক্যাপ সেগমেন্ট কিন্তু একটা বিশাল বড় যোগদান হচ্ছে ভারতবর্ষের স্টক মার্কেট এবং ভারতবর্ষের অর্থনীতিকে শক্ত করার জন্য। এবার বন্ধুরা, আপনারা বলতে পারেন যে তাহলে কেন মার্কেট কমছে? ফ্রেন্ডস, মার্কেট কমছে আপনার যুদ্ধের পরিস্থিতির জন্য, মার্কেট কমছে ফরেন ইনভেস্টাররা প্রচুর পরিমাণে তাদের স্টক বিক্রি করে চলে যাচ্ছে, প্রফিট বুকিং করছে, বিকজ অফ পার্টিকুলারলি দ্যাট কিছু কিছু রিজনের জন্য। এটা আমি আপনাদের কয়েকটা কারণ বললাম, কিছু কিছু রিজনের জন্য আমরা এই যে স্টক মার্কেটে এত বড় একটা কারেকশান এবং ক্র্যাশ আমরা দেখতে পাচ্ছি। তো সেরকম অর্থে ক্র্যাশ কিছু নয়, ভারতবর্ষের স্টক মার্কেটে কিন্তু এখনও পর্যন্ত স্টক আছে। তো ভারতবর্ষ কিছু কিছু জায়গায় তাদের শক্ত জায়গায় করেছে, সেটা হচ্ছে গিয়ে আপনার একটা দেশের হাইরেক্স ফরেক্স রিজার্ভ, মিনস হচ্ছে গিয়ে বৈদেশিক মুদ্রা স্ট্রং, লাগাতার কিন্তু ভারতবর্ষ তাদের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার বাড়িয়েছে। এবং জিএসটি কালেকশন যদি দেখি, করের কালেকশনের পরিমাণ 1.5 লাখ করোড়ের কাছাকাছি গেছে, যেটা ইয়ার অন ইয়ার বাড়ছে। তো এবার সেই হিসাবে যদি দেখতে হয় তো এই জুলাই কোয়ার্টারে কিন্তু অনেকটাই কম হয়েছে, এটা অনেকটা রিকভারি করবে, এটা সিপিআই আরবিআই কমফোর্ট রেঞ্জ সেটাও অনেকটা কমেছে, ওয়ারাজ অন্যান্য জায়গা থেকে যেন 4% ছিল সেখান থেকে 3.54% এসছে। এবং আরেকটা মেন জিনিস আমরা সবাই জানি, ভারতবর্ষ ডিজিটাল ট্রানজাকশানের ক্ষেত্রে কিন্তু নাম্বার 1। তো ইউপিআই ট্রানজাকশান ভারতবর্ষ সারা বিশ্বে বলতে গেলে ভারতবর্ষের কাছে এই টেকনোলজিটা আছে, এবং অন্যান্য দেশও আপডেট করছে, সারা বিশ্বে ভারতবর্ষ এই জায়গাটা তাদের নিজেদের নাম্বার 1 পজিশন লাগাতার ধরে রেখেছে। এবার বন্ধুরা, আমরা কিছু ফ্যাক্টস জানলাম যেখানে আমরা মোটামুটি ওভারঅল দেখতে পেলাম। তো ভারতবর্ষের যে স্ট্রং প্যারামিটার উপর, যে প্যারামিটার উপর ভিত্তি করে ভারতবর্ষ থার্ড ইকোনমির দিকে এগোচ্ছে, সেই প্যারামিটারগুলো কিন্তু একটা গুড শেপে, গুড পজিশনে আছে। এবং কেন আমরা এই লার্জ অ্যান্ড মিড ক্যাপে আপনার ইনভেস্টমেন্ট করবেন? বিকজ আমরা যদি বেঞ্চমার্ক দেখি তো নিফটি 100 টিআরআই এবং নিফটি মিড ক্যাপ 150 টিআরআই, আপনারা যদি কালার দেখেন এটাই কিন্তু কম পারফর্ম করেছে, যেটা নিফটি মিড ক্যাপ 150 টিআরআই থেকে এবং স্মল ক্যাপ 250 টিআরআই থেকে। তো
তো এখানে দেখতে পাচ্ছি স্মল ক্যাপ 250 টিয়ারে বাই ডিফল্টই স্মল ক্যাপের পারফরমেন্স অলওয়েজ বেশি থাকে এবং রিস্কও কিন্তু অনেকটাই বেশি থাকে। এই মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করবে সেই সব কোম্পানিগুলোতে যেসব কোম্পানিগুলো লার্জ ক্যাপ এবং মিড ক্যাপ ক্যাটাগরির ভিতরে পড়ে। তো লার্জ ক্যাপের স্পেশালিটি, যদি লার্জ ক্যাপ কোনো কোম্পানিতে, লার্জ ক্যাপে যদি কোনো কোম্পানিতে যদি আপনি বিনিয়োগ করেন, সেটা কিন্তু রিটার্নটা কিন্তু চটজলদি দেখা যায় না, একটা স্টেডি রিটার্ন কিন্তু আপনি দেখতে পাবেন। স্টেডি মিনস কি, আপনার মার্কেট যখন পড়বে এই মিউচুয়াল ফান্ড, এই স্টকগুলোর, যে আমি স্টকের কথাটা এই জন্য বলছি, এই স্টকগুলোর কিন্তু নিচের দিকে আসার পরিমাণটাও অনেকটা কম থাকবে এবং এই স্টকে মূলত ফরেন ইনভেস্টররা বলুন, মিউচুয়াল ফান্ড হাউস বলুন, তাদের প্রচুর পরিমাণে কিন্তু হোল্ডিংস থাকে। তো সুতরাং এবং এই যে স্টকগুলো ভারতবর্ষের অর্থনীতিকে এক প্রকার বলতে গেলে ত্বরান্বিত করে। এবং মিড ক্যাপ কোম্পানি, যেখানে আপনারা মিড ক্যাপ কোম্পানি যদি দেখেন, এই মিড ক্যাপ কোম্পানিগুলো লার্জ ক্যাপের থেকে রিস্ক বেশি এবং এই মিড ক্যাপ কোম্পানিগুলোর যেমন গ্রোথ পোটেনশিয়ালিটি থাকে, যে লার্জ ক্যাপের যে বাস্কেট আছে সেই বাস্কেটে যাওয়ার, এবং এই কোম্পানিগুলোর মিড ক্যাপ কোম্পানির ভিতরে অনেক কোম্পানি যেগুলো আছে তারা কিন্তু তাদের সেগমেন্টে মার্কেট লিডার এবং এই সব কোম্পানিগুলোর গুড ফান্ডামেন্টালস বাই ডিফল্টই আপনারা সব মিউচুয়াল ফান্ডের এমসিতে আপনারা এই জিনিসটা দেখে গুড ফান্ডামেন্টালস এবং তাদের লাগাতার ট্র্যাক রেকর্ড দেখে তারপরে এবং তাদের বিজনেস অপরচুনিটিস কী আছে ফান্ডামেন্টালস দেখে তারপরে এই মিউচুয়াল ফান্ডের যে এএমসি ফান্ড ম্যানেজার্স আছে তিনি এই মিউচুয়াল ফান্ডের স্টক সিলেকশন করবে। যেখানে আমরা, তো এখানে একটা মার্কেট রেশিও আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে লার্জ ক্যাপ মিড ক্যাপের একটা কম্বিনেশন থাকবেন। ফ্রেন্ডস, এখানে যে স্টক হোল্ডিং প্যাটার্নে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা মার্কেট রেশিও থাকবে। এখানে তিনটে ফান্ডেরই কম্বিনেশন আপনি মোটামুটি কিছুটা হলেও দেখতে পাবেন, লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং কিছুটা পার্সেন্ট যে কিছুটা পার্সেন্ট যে আদার সেক্টর থাকে সেখানে কিছুটা স্মল ক্যাপ থাকে। মূলত এখানে লার্জ ক্যাপ এবং মিড ক্যাপের কম্বিনেশন আপনি এখানে দেখতে পারবেন এবং সেটা ফান্ড ম্যানেজার্সের উপরে পুরোপুরি দায়িত্ব থাকে যে কোন সেক্টর কেমন পারফর্ম করছে, সেই অনুযায়ী তাদের ডিস্ট্রিবিউশন প্যাটার্ন সিলেক্ট করার। ফ্রেন্ডস, এই মিউচুয়াল ফান্ডের যে ক্যাটাগরি AUM, সেই AUM কিন্তু মানে লার্জ অ্যান্ড মিড ক্যাপের যে AUM, সেই AUM 5 বছরে 25.43% রিটার্ন দিয়েছে এবং যেখানে আপনার লার্জ অ্যান্ড মিড ক্যাপ রিটার্ন দিয়েছে 5 বছরে 46.13% রিটার্ন দিয়েছে। তো আমরা যদি দেখি, তো কামিং মানে কয়েক বছরে আপনার লার্জ ক্যাপ এবং মিড ক্যাপ যে AUM সেটা কিন্তু লাগাতার কিন্তু বেড়েছে। ফ্রেন্ডস, এখানে একটা জিনিস স্টক যে পিক করার সময় ফান্ড ম্যানেজার্সরা দেখবে, সেটা হচ্ছে কি আপনার গুড স্টক এবং যেগুলোর যে মার্কেট যে ভলাটিলিটির সাথে, বিশেষ করে যেগুলো মার্কেটে চলছে, যদি আপনার ভাষায় বলতে চাই, আপনাদের ভাষায় যদি বলতে চাই, যে স্টকগুলো মার্কেটে চলছে, মূলত সেই স্টক চুজ করে এই মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করবে। এবার বন্ধুরা, হেলিওস লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড, যেখানে আপনাদেরকে আমি বলেছি যে 25 বছর প্লাস এক্সপিরিয়েন্সড একটা টিম আপনার ফান্ডটা কিন্তু ম্যানেজ করবে, যেখানে আপনার রিটার্নটাও আপনি ম্যাক্সিমাইজ দেখতে পারবেন। ফ্রেন্ডস, এই মিউচুয়াল ফান্ড শুরু হচ্ছে 10 অক্টোবর 2024 থেকে এবং চলবে 2024 অক্টোবর 2024 পর্যন্ত। এই মিউচুয়াল ফান্ডের যে বেঞ্চমার্ক লার্জ অ্যান্ড মিড ক্যাপ 250 টোটাল রিটার্ন ইন্ডেক্স ফান্ড, এবং এই মিউচুয়াল ফান্ডে আপনি 5,000 টাকা লামসাম এনএফওতে পারচেস করতে পারবেন এবং আপনি 1,000 টাকা আপনি এসআইপি করতে পারবেন। তো ফ্রেন্ডস, আমার যদি পার্সোনাল ওপিনিয়ন যদি বলেন, তো এই মিউচুয়াল ফান্ড একটা নতুন এমসি এর এই যে ক্যাটাগরি আছে বন্ধুরা, এই ক্যাটাগরি কিন্তু আপনাকে কামিং ডেজে ভালো রিটার্ন দেবে এবং আপনার প্রোফাইলে যদি আপনি একটা রকমের ফান্ড না রেখে আপনি যদি সব রকম ক্যাটাগরির ফান্ড রাখেন, তাহলে কিন্তু কোনো একটা সেক্টর বা কোনো একটা ফান্ড যদি আপনার পারফর্ম না করে, অন্য ফান্ড কিন্তু আপনার সেই যে ঘাটতিটা সেটা কিন্তু রিকভার করে দেবে। ফ্রেন্ডস, এই ফান্ডে আপনি কিন্তু বিনিয়োগ করতে পারবেন আপনার যেখানে আপনার যিনি যে অ্যাপ থেকে যেটা করেন আপনি ইনভেস্টমেন্ট করেন, বা আপনার যিনি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার আছে তার সাথে অবশ্যই আপনি একবার যোগাযোগ করে নেবেন ইনভেস্টমেন্ট করার আগে। আর যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্টের মারফত জানাতে পারবেন। ফ্রেন্ডস, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল সেভিংস বেঙ্গল।